হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মেধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর ম্যাথ মূল্যায়নের কিছু প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করি। সো ভিউয়ার্স, প্রথম প্রশ্নে বলা হয়েছে কোনো ভাজনে এক ভাঁজ এবং দুই ভাঁজ দিয়ে একটা চিত্র দেওয়া আছে এবং নিচে প্রশ্নটি বলা হয়েছে কাগজটিকে প্রতিবার ভাঁজের ফলে পঞ্চম ভাঁজ পর্যন্ত তৈরি হওয়া ঘর সংখ্যা ছকের মাধ্যমে প্রকাশ করো। তো এর উত্তরটা যেটা হবে ভাঁজ সংখ্যা এবং ঘর সংখ্যা, কোনো ভাঁজ নেই। এখানে ঘর সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 0 অর্থাৎ 1, প্রথম ভাঁজে হবে 2 টু দি পাওয়ার 1 মানে 2, দ্বিতীয় ভাঁজে 2 টু দি পাওয়ার 3 2 সমান 4, একইভাবে পঞ্চম ভাঁজে আসবে 2 টু দি পাওয়ার 5 সমান 32। তো এই প্রশ্নটার অ্যান্সার এভাবেই দিতে হবে। প্রশ্নে আসা যাক। 2 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 0 ইন্টু 5 টু দি পাওয়ার 2 যোগ 4 টু দি পাওয়ার 8 বাই 4 টু দি পাওয়ার 5 মাইনাস 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 ভাগ 6 টু দি পাওয়ার 1 বাই 6 টু দি পাওয়ার 0 এর মান কত হবে সেটা বের করতে হবে। তো আমি একইভাবে প্রথমে অঙ্কগুলো পাতিয়ে নিয়েছি, তারপরে আমি যেটা করেছি যে বেস সেম রেখে ভাগের ক্ষেত্রে আমার মাইনাস করতে হয়, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 মাইনাস 3 হবে ইন্টু 5 টু দি পাওয়ার 0 মান যেহেতু 1 সেক্ষেত্রে আমরা এখানে লিখিনি। এরপরে বলা হচ্ছে 8 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 8, এখান থেকে আমি মাইনাস করেছি 5, তাহলে মানে বেস যেহেতু সেম তার থেকে মাইনাস করেছি 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস 3 এবং ভাগ করেছি 6 টু দি পাওয়ার 1 মাইনাস 0। তো এখানে একইভাবে যেটা পেয়েছি সেটা হচ্ছে 2 ইন্টু 5 টু দি পাওয়ার 2 ইন্টু 4 টু দি পাওয়ার 3 মাইনাস 2 টু দি পাওয়ার 4 ভাগ 6 6 এর মাধ্যমে যেহেতু আমরা বিয়োগ করেছিলাম সেহেতু এখানে লেখা লাগবে না। ঠিক একইভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা যেটা পেয়েছি সেটা হবে অ্যান্সার। ভাগ যোগ বিয়োগ গুণ করে এখানে অ্যান্সার এসেছে 27। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 51 ও 99 দুটি সংখ্যা এবং s ইন্টু টি টু দি পাওয়ার 7 বাই আর ইন্টু টি টু দি পাওয়ার 3 তার উপর কিউব একটি রাশি। ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে সংখ্যা দুটির বর্গ নির্ণয় করো এবং খ নম্বরে রাশিটিকে সরল করো। তো ক এর উত্তরে হবে 51। এখানে আমরা যদি সূত্রে নিয়ে আসতে অর্থাৎ বর্গ, এক্ষেত্রে আমরা করতে হবে 50 যোগ 1 তার হচ্ছে হোল স্কোয়ার, তাহলে কিন্তু আমরা একটা সূত্র পাচ্ছি, সেটা হচ্ছে এর স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রে আমরা যোগ করার পরে আমাদের মোট অ্যান্সার আসে 2601। তারপরের সংখ্যাটা অর্থাৎ 99-এরটা ঠিক একইভাবে করতে হবে, তবে এখানে যেহেতু 99 সেটা 100 থেকে 1 মাইনাস করে তার হোল স্কোয়ার করতে হবে, তাহলে এক্ষেত্রে সূত্র আসে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সেভাবে অ্যান্সার এসেছে 9801। তারপরে খ s ইন্টু টি টু দি পাওয়ার 7 বাই আর ইন্টু টি টু দি পাওয়ার 3 তার হোল কিউব। তো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমি প্রথমে উপরেরটা উপরে রেখেছি s টু দি পাওয়ার 3, যেহেতু কিউব আছে সেটা সবার উপরে নিয়ে আসছি। ঠিক এভাবে অ্যান্সার করলে হয় আমার s টু দি পাওয়ার 3 ইন্টু s টি টু দি পাওয়ার 12 বাই আর টু দি পাওয়ার 3। পরবর্তী প্রশ্ন 0.20, 0.3 ও 0.4 এর লসাগু ও গসাগু নির্ণয় করো। তো এখানে আমাদের যে তিনটা দশমিক ভগ্নাংশ দিয়ে আছে সেক্ষেত্রে এগুলোর আমরা সাধারণ ভগ্নাংশ নিয়ে আসবো, তাহলে হয় 2/10, 3/10 এবং 4/10। তাহলে ভগ্নাংশ হরগুলোর লসাগু হয় 10 এবং একে আমরা সমহর করলে পেয়েছি 2/10, 3/10 এবং 4/10। আর লসাগুর সমহর ভগ্নাংশের ক্ষেত্রে লসাগু সমান সমান সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলোর লসাগু বাই সমহর। এক্ষেত্রে আমরা সমহর করে পেয়েছি লসাগু 1.2। ঠিক একইভাবে গসাগু বের করে নিয়েছি 1/10, যেহেতু ভগ্নাংশের লবগুলোর গসাগু 1 হয়, তাহলে এখানে আমাদের গসাগু এসেছে 0.1। 4 নম্বর প্রশ্ন দুইটি আয়তাকার মাঠের দৈর্ঘ্যের অনুপাত 4:3 এবং প্রস্থের অনুপাত 6:1, মাঠের ক্ষেত্রফলের অনুপাত কত? তো এক্ষেত্রে উত্তর আসবে দেওয়া আছে মাঠের দৈর্ঘ্যের অনুপাত 4:3 সমান 4/3, আমি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিয়েছি এবং প্রস্থের অনুপাত দিয়েছি 6:1 অর্থাৎ 6/1। মাঠের ক্ষেত্রফল হবে তাহলে এই দুইটা ভগ্নাংশের গুণফল, তাহলে এখানেই আসে আমাদের 8/1, তাহলে ভগ্নাংশের ক্ষেত্রফলের অনুপাতটি হবে 8:1 বর্গ একক। উত্তর 8:1 বর্গ একক। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে সামান্তরিক ABCD সামান্তরিকের অবশিষ্ট কোণ তিনটির মান নির্ণয় করে। এখানে একটি কোণের মান দেওয়া আছে 80। এখানে ADC প্লাস BCD সমান 180। সামান্তরিকের যে কোনো একটি বাহুর একই পাশের কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি, বা 80 যোগ কোণ BCD সমান 180 ডিগ্রি, বা
কোণ BCD সমান 180 মাইনাস 80 ডিগ্রি, তাহলে কোণ BCD সমান 100 চলে আসে। এরপরে করতে হবে আবার কোণ BAD সমান কোণ BCD সমান্তরালে বিপরীত কোণগুলো সমান। যেহেতু কোণ BCD সমান 100, তাহলে অতএব কোণ BAD সমান 100। তাহলে কোণ ABC সমান কোণ ABC সমান, অতএব কোণ ABC সমান 80 ডিগ্রি। আর এটা হচ্ছে আমাদের। তো আমি কিছু নমুনা প্রশ্ন দেখালাম, যেগুলো করলে আশা করছি তোমরা এর ভিতর থেকে কিছু কমন পাবে। আর এই ভিডিওটি ছিল আজ এই পর্যন্তই। আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো, এবং কোনো ভিডিও প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ।